নমস্কার বন্ধুরা, সকলকে বাংলাদেশ ভ্রমণ পর্বের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ ঢাকায় আমরা আহসান মঞ্জিল ও তার পরবর্তী লালবাগ ফোর্ট দেখে আমরা এখন পদার্পণ করেছি বাংলাদেশের জাতীয় মন্দির অর্থাৎ ঢাকেশ্বরী মায়ের মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই পড়বে মহানগর কেন্দ্রীয় পুজো মণ্ডপ। এখানেই রয়েছে মা দুর্গার মূর্তি এবং প্রতিমা, অর্থাৎ মায়ের মন্দিরে যাওয়ার পথেই ডান দিকে পড়বে এটি। এবং শারদীয় দুর্গোৎসবের সময় এখানে অনেক বড় অনুষ্ঠান হয়। চলুন বন্ধুরা, যাওয়া যাক এবার মায়ের মন্দিরের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের দিকে। সকলে সঙ্গে থাকবেন এবং এই ব্লগেই আমি মায়ের মন্দিরের সমস্ত অংশটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এটি হচ্ছে শ্রী শ্রী ঢাকেশ্বরী মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান দিয়ে মন্দিরের ভেতরে যেতে হবে। এই ঢাকেশ্বরী মায়ের মন্দিরটি পুরনো ঢাকাতেই অবস্থিত। ঢাকেশ্বরী কথার অর্থ ঢাকার দেবী এবং এই মন্দিরটি বাংলাদেশের রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এবং তাই এটিকে জাতীয় মন্দির হিসাবে আখ্যায়িত করা হয়েছে। মন্দিরের ভেতরে ঢুকলেই প্রথমে পড়ে এই মন্দির প্রাঙ্গণ। এই হচ্ছে বিস্তৃত মন্দির প্রাঙ্গণ এবং তার পাশেই রয়েছে 4টি শিব মন্দির। বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বাবা, জয় শ্রী কুসুম। আপনার বাড়ি কোথায় দিদি? আমাদের বাড়ি মাগুরা। ও, বাংলাদেশ। আমরা কলকাতা। এখন ঘড়িতে সময় বিকেল 3টে এবং মন্দিরের দরজাগুলি বন্ধ আছে। এই শিব মন্দিরের এই অংশগুলি দেখে এবার চলুন যাই বন্ধুরা একটু এগিয়ে মায়ের মন্দিরের যে মূল প্রবেশদ্বার তার দিকে যাওয়া যাক। অবিভক্ত বাংলার রাজা বল্লাল সেন খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে এই মায়ের মন্দিরটি তৈরি করেন এবং বাংলাদেশের অন্যতম শক্তিপীঠ এটি। এবং এখানে সতীর মাথার মুকুট পতিত হয়েছিল, সেই থেকে এই জায়গাটি অন্যতম একটি শক্তিপীঠ রূপে বিবেচিত হয়।
মন্দিরের প্রথমেই এই সামনেই পড়বে বসার জায়গা এবং তার আগেই রয়েছে এই মায়ের মূল মন্দিরটি, যেখানে মায়ের মূর্তিটি অর্থাৎ বিগ্রহটি আছে এবং সেটি পূজা অর্চনা করা হয়। এটি প্রধান মন্দিরের অভ্যন্তরভাগ। এখানেই অষ্টধাতুর মায়ের মূর্তিটি আছে এবং মা দুর্গা রূপে, মহিষমর্দিনী রূপে তিনি এখানে পূজিত হন। এখানে রয়েছে মহিষমর্দিনী রূপী মা দুর্গা মূর্তি এবং রয়েছে মহাদেবের মূর্তি। এছাড়াও রয়েছে একটি গোবিন্দের মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি, যেটিও এখানে পূজিত হয়। প্রতি বছর দুর্গাপূজার পুণ্যতিথিতে বাংলাদেশে এই ঢাকায় এই ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা উৎসব পালিত হয় এবং সেই সাথে জন্মাষ্টমীতে এই মন্দির থেকেই শোভাযাত্রা পুরনো ঢাকার মধ্যে দিয়ে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে। সপ্তাহের প্রতিদিন ঢাকেশ্বরী মায়ের মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির সকলের জন্য উন্মুক্ত। এখানেই রয়েছে পুজো দেবার জন্য প্রসাদ স্টল, আপনি সেখান থেকে এটি কিনে আপনি এখানে পুজো দিতে পারেন। ঢাকার অন্যতম ঢাকেশ্বরী মায়ের মন্দির দর্শন করে আমরা এখন চলেছি একেবারে নিকটবর্তী রমনা কালী মন্দির দর্শনে। এই ঢাকেশ্বরী মায়ের মন্দির থেকে রমনা কালী মন্দির খুব বেশি দূরে নয়। তো আমরা এই মন্দির থেকে রমনা কালী মন্দির যাব ঢাকার বিখ্যাত রিকশায় চেপে, এবং এশিয়ার মধ্যে ঢাকার রিকশা খুব বেশি বিখ্যাত, কারণ এই ঢাকার রাস্তায় চলে কয়েক হাজার এই রিকশা। এই যাত্রাপথেই আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধু গণিত ভবন। এটি ঢাকা ইউনিভার্সিটির একটি বিশেষ ডিপার্টমেন্ট এবং এছাড়াও রয়েছে অন্যান্য ডিপার্টমেন্ট আশেপাশে, এবং এখানে অনেক বড় বড় ব্যক্তিবর্গ এবং বিখ্যাত ব্যক্তিত্বরা তারা এখানে পড়াশোনা করেছেন। পাশেই রয়েছে এটি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ এই রাস্তার দুধারে রয়েছে ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় এবং এর সুনাম ব্রিটিশ ভারতে যথেষ্টই ছিল। ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফার্মাসি, এই দুটি ক্যাম্পাস একসাথে আছে দেখতে পেলাম।
আমাদের রিক্সা ঢাকার রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। দেখি এদিকে তাকান। আচ্ছা, খুব সুন্দর। এই চাচা নাম কোন দিকে একবার চাচার? মোহাম্মদ নূর হোসেন। এই চাচা আমাকে এখন নিয়ে যাবে ওই কালী মন্দির। কালী মন্দির, রমনা কালী মন্দির। ঢাকা সিটিতে চারিদিকে এরকম টোটো বলতে এই রিক্সা আছে, সিএনজি আছে, ভর্তি, প্রচুর লোকের চাপ। এরকম নিয়ে অনেক বিশেষ ছাড়িয়ে দেয় কেন? হ্যাঁ, এই আপনার ছবি ওই সাইডে দিন। না এই ঢাকা শহরের বিখ্যাত হচ্ছে এই রিক্সা। এই রিক্সা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এটা একটা অন্যতম মাধ্যম, এবং অনেক লোক এখানে আসে উপভোগ করতে ঢাকা শহরকে এই রিক্সা করে ঘুরে দেখার জন্য। হ্যাঁ, বেশি রিক্সায় বেশি এখানে চলে। জানমান বেশি নেই, ঢাকা শহরে ঢাকা শহরে এটি রমনা কালী মন্দির যাওয়ার পথে 3 জাতীয় নেতার স্মৃতিসৌধ বা মাজার, এবং যেটি বাংলাদেশের জাতীয় একাডেমির কাছেই অবস্থিত। ঢাকার পুরনো রেসকোর্সের পাশে এবং রমনা পার্কের ঠিক দক্ষিণে এবং বাংলা একাডেমির বিপরীতেই অবস্থিত এই রমনা কালী মন্দির বা রমনা কালীবাড়ি। আমরা এখন চলে এসেছি এই রমনা কালী মায়ের মন্দিরের একদম সামনে। এই রমনা কালী মন্দিরটি প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় হিন্দু মন্দির হিসাবে বিবেচিত হতো, এবং এই মন্দিরটি 16শো শতাব্দীতে তৈরি হয়েছে। এই রমনা কালী মন্দিরটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত। পাশেই রয়েছে রমনা পার্ক। 1971 সালের 25শে মার্চ পূর্ব পাকিস্তানের সেনাদের দ্বারা সংগঠিত গণহত্যার এটি একটি অন্যতম সাক্ষী, এবং তার পরবর্তীতে বিভিন্ন উত্থান পতন ও পুনর্নির্মাণের মধ্যে দিয়ে এই মন্দিরটি আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে, এবং এই মন্দিরের চূড়ার উচ্চতা 96 ফুট। পরবর্তীকালে বাংলাদেশ সরকারের বদান্যতায় এবং ভারত সরকারের সাহায্যে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। এবং এই মন্দিরের অন্যান্য প্রতিমাগুলির মধ্যে রয়েছে
মা দুর্গার প্রতিমা এবং জ্যোতির্লিঙ্গ, এছাড়াও এখানে অন্যান্য রাধা গোবিন্দ মন্দির, মা আনন্দময়ী মন্দির, লোকনাথ মন্দির ও গুরুচাঁদ মন্দির এখানে রয়েছে। এই মন্দিরে কালী পূজা খুব ধুমধামের সাথে পালিত হয়। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে অন্যান্য বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধাশীল ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হন এবং এখানে তাদের সমাগম ঘটে। এই মন্দির সংলগ্ন স্থানে রয়েছে অন্যান্য মন্দিরসমূহ। এই দেখুন বন্ধুরা, এদিকে রয়েছে মূল মন্দির, কালী মন্দির, এবং তৎসংলগ্ন এখানে রয়েছে আরও কয়েকটি মন্দির। রমনা কালী মায়ের মন্দির দর্শন করে আমরা চলে এসেছি একেবারে তার পাশেই অবস্থিত রমনা পার্ক বা রমনা বাগান। সেখানে এটি একটি বিস্তৃত বাগান তথা পার্ক এবং এখানে লোক সমাগম অনেকটাই বেশি সন্ধ্যার দিকে হয় এবং এই পার্কের মাঝেই রয়েছে নির্মায়মান একটি বড় মিনার। আর এই হচ্ছে রমনা যে পার্ক, তার পার্কের পরিবেশ। যদিও চারিদিকে প্লাস্টিক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যা কেটে দর্শন করে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখান থেকে আমরা বাংলাদেশের জাতীয় একাডেমির পাশ দিয়ে পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের অন্যতম জাতীয় শহীদ মিনার বা জাতীয়
শহীদ স্মৃতিস্তম্ভ, যেটি 1952 সালের ভাষা আন্দোলনের ভিত্তিতে যে শহীদ হওয়া ব্যক্তিবর্গ তাদের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত হয়েছে এবং এটি বাংলাদেশের ঢাকা শহরের কেন্দ্রস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের বহিঃপ্রাঙ্গণেই অবস্থিত। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি তারিখে হাজার হাজার মানুষ এই স্মৃতিসৌধের কাছে এসে তারা এই ভাষা আন্দোলনের শহীদ ব্যক্তিবর্গের উদ্দেশ্যে তারা শ্রদ্ধা নিবেদন করেন। আমরা চলে এসেছি পুরনো ঢাকার আরমানিটোলায় অবস্থিত আর্মেনিয়ান চার্চ বা আর্মেনিয়ান গির্জার কাছে। এটি নির্মিত হয়েছিল 1781 সালে। এই ঐতিহ্যবাহী গির্জা মূলত আর্মেনীয়দের ইতিহাসকে বহন করে আজও নিয়ে চলেছে। এই আরমানিটোলা বা আরমানি নগর পুরনো ঢাকার কাছেই অবস্থিত। এটি একদিকে আর্মেনীয়দের গির্জা এবং গোরস্থান এবং এটি সকাল 9টা থেকে সন্ধে 5টা পর্যন্ত খোলা থাকে।